সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছ থেকে তুমি পয়সা কর্জ নিয়েছিলা, আমাকে তো তুমি পয়সা কয়টা ঘুরাইয়া দিলা না। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলে দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলেন দাও নাই। এবার জোরে বলেন, আল্লাহর নবী বলতেছেন দিছি, ইহুদি বলে দেয় নাই। সত্য কোনটা? কথা কন। আল্লাহর নবীরটা সত্য। এই দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলে দাও নাই। নবী বলেন দিয়েছি, ইহুদি বলে দাও নাই। ইতিমধ্যে আমার বন্ধু একজন নতুন মুসলমান, নতুন সাহাবী ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। লক্ষ্য করিয়া দেখে ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে তর্ক হইতেছে। আল্লাহর নবী বলেন দিয়েছি, ইহুদি বলে দাও নাই। আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ও নবী গো, কিসের জন্য তর্ক করেন? আল্লাহর নবী বলতেছেন, এই ইহুদির কাছ থেকে আমি অল্প কয়টা পয়সা কর্জ নিয়েছিলাম, সময় মতো দিয়ে দিছি। এখন বলতেছেন আমি বলে টাকাটা দেই নাই। আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী তিনি ডাক দিয়া বলে, হুজুর গো, আপনি যে টাকাটা দিয়া দিছেন তার সাক্ষী হইলাম আমি। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি চিন্তায় পড়ে গেল, ইহুদি চিন্তায় পড়ে গেল, সাক্ষী বানায় গেছে গা। এখন তার দাবি কইরাও থামবো না, পাজাবো গো। সাক্ষী থাকলে পাজাবো কি? ইহুদি চলিয়া গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই সাহাবী, আমি যখন টাকা কর্জ নিলাম তুমি দেখো নাই, যখন টাকাটা ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই, কেমন করিয়া তুমি সাক্ষী দিয়া দিলা? ইহুদি ডাক, ওই নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলে, হুজুর গো, আপনি বলেছেন জান্নাত আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন আপনি নবী, আমি জানি না, আপনার কথাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন আল্লাহ আছে, দেখি নাই, আপনার কথাই আমি বিশ্বাস করেছি। ও নবী গো, এত বড় বড় কথা যদি আপনার কথায় আমি বিশ্বাস করতে পারলাম, সামান্য কয়টা টাকা আপনি ঘুরাইয়া দিছেন, এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না? নারে তাকবীর! সামান্য কয়টা টাকায় আপনি ঘুরাইয়া দিছেন, এই কথাটা কি আমি বিশ্বাস করতে পারি না? তাহলে তার ভিতরে সন্দেহ ছিল কি? আল্লাহ তাআলা জানাইয়া দিল, তারাই হইল মুমিন। আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর, নবীর প্রতি ঈমান আনার পর 3 নম্বরে কোনো ধরনের সন্দেহ করা যাইব না। এ মুসলমান বন্ধুগণ আমার, এবার চলে আসেন। ওই ইহুদি হয়তো মনে মনে ভাবছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা সিধা মানুষ, টাকা কয়টা দাবি করলেই বোধহয় পাওয়া যাইব, আর টাকাটি যদি পাই তাহলে কয়েকদিন আমি ভালো করিয়া চলতে পারবো। এটা হয়তো তার মনের ভিতরে একটা ভাব আছিল। ভাই শুনতেছেন কথা? এইটা হয়তো তার মনের ভিতরে ভাব আছিল। কিন্তু বন্ধুগণ, টাকা দেনওয়ালা মালিক কে? আরো জোরে বলেন, আরো আস্তে বলেন। নেনেওয়ালা মালিক কে? দেনওয়ালা মালিকও আল্লাহ, নেনেওয়ালা মালিকও আমার আল্লাহ। কবি বলেন, নদীর পার ভাঙ্গে ওপার গরে, এই তো নদী খেলা, নদীর পার ভাঙ্গে ওপার গরে, এই তো নদী খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কি নয়? একটা কথা বলবো বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী, তামাম গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, চলতেও পারে না, খাইতেও পারে না। সমাজের মধ্যে কিন্তু একটা কথিত বাসন আছে, সমাজের মধ্যে একটা চলন আছে যে গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই,
তাকে কিন্তু মানুষের সম্মানও দেয় না, ভালোবাসতে চায় না। কথা কোন ঠিক না? সমাজের মধ্যে যার টাকা আছে, পয়সা আছে গো, একবারে যদি মূর্খ হয়, লেখাপড়া কিচ্ছু নাই, তারপরেও দেখবেন তার কথাটাই বেশি চলে। কথা কোন কথা, হাসানা মিছা? এ ভাই জোরে কোন হাসানা? এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী, তামাম গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, চলতে পারে না, খাইতে পারে না, কেমন করিয়া চলব? আল্লাহর নবীর কাছে গেল, ডাক দিয়ে বলে, নবী গো, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, চলতে পারি না, খাইতে পারি না। ও নবী গো, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে ধনী মানুষ বানায়া দেয়। আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করা লাগবো না, দোয়া করা লাগবো না, তুমি বাড়িতে চলিয়া যাও। কি করব? তুমি বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিক ধনী বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বাড়িতে চলে আসলেন, উপায় নাই, আল্লাহর নবী বলছেন দান করো, ধনী বানায়া দিব, কিন্তু নাই টাকা পয়সা, কেমন করিয়া দান করে? বাড়িতে যাহা কিছু আছিল, আজকে একটু, কালকে একটু, পশু একটু, একটু একটু করে করে দান করতে করতে আল্লাহ তার দান কবুল করিয়া নিল, মঞ্জুর করিয়া নিল। কিছুদিনের মধ্যে এত ধনী হয়ে গেল, আমার বন্ধুগণ, তার টাকা খাওয়ার মতো মানুষ পায় না। মানুষকে টাকা দেয়, কেউ নেয় না। বাড়িতে বাড়িতে যাইয়া টাকা দেয়, কেউ নেয় না। রাস্তার মধ্যে টাকা দেয়, কেউ নেয় না। এত ধনী হয়ে গেল গা। আল্লাহর নবী বলছেন, গরিব মানুষ ধনী মানুষের চাইতে গরিব মানুষ যারা, তারা 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী এই চিন্তায় পড়ে গেল, আমি তো তামাম ধনী হয়ে গেলাম, জান্নাতে যাইতে আমি এবার পিছনে পড়িয়া যাইতেছি। না 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 না, হইতে পারে না। আমি জান্নাতে যাইতে পাশে পড়তে চাই না, আমি জান্নাতে সকলের আগে যাইতে চাই। আল্লাহর নবীর কাছে চলে গেল, ও নবী গো, আমি তামাম ধনী হয়ে গেছি, আমার আর ধনী হয়ে থাকার দরকার নাই, জান্নাতে যাইতে পাশে পড়তেছি। ও নবী গো, ও হুজুর গো, আপনি দয়া করিয়া দোয়া করিয়া দেন, আমি যাতে আগের মতো গরিব হয়ে যায়। আল্লাহর নবী বলল, তোমার জন্য দোয়া করা লাগবো না, তুমি বাড়িতে চলিয়া যাও, তুমি আজকের থেকে দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, অটোমেটিক তুমি গরিব হয়ে যাইবা। আমার বন্ধুগণ, এই হাদিসের দ্বারাই বোঝা গেল, দান করলে ধনী বানায়া দেয় কে? আরো জোরে বলেন কে? দান না করলে গরিব বানায়া দেয় কে? এ মুসলমান বন্ধুগণ আমার, সেই জন্য আর লম্বা করব না। আপনাদের এই যে কাতলা পাঠার মসজিদের উন্নতি কল্পে ধর্মসভা দিয়া দিলেন বন্ধুগণ আমার, এ ভাইয়েরা, অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে। পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা ছেলে সন্তানকে যত বেশি ভালোবাসে, মহাব্বত করে, অত বেশি ভালোবাসনেওয়ালা ব্যক্তি দুনিয়ার মধ্যে দ্বিতীয় কাউকে পাবেন না। কথা কোন পাবেন গো? ছেলে সন্তানের যদি কিছু হয়, দুনিয়ার কেউ জানার আগে আগে জানে মাই। জোরে কোন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, ওই দরদের বাবা, দরদের মা, আমি মক্কায় গিয়েছিলাম, মদিনায় গিয়েছিলাম, আল্লাহ নিয়েছিল আপনাদের দুয়ার বরকতে। মালয়েশিয়ার মানুষ দেখলাম, নাইজেরিয়ার মানুষ দেখলাম, তুর্কির মানুষ দেখলাম, আফগানিস্তানের মানুষ দেখলাম, ইরাকের মানুষ দেখলাম, পাকিস্তানের মানুষ দেখলাম, বাংলাদেশের মানুষ দেখছি, ভারতের মানুষ তো বর্তমান সম্মুখে বসে আছে দেখতেছি। এ বন্ধুগণ আমার, বিভিন্ন দেশের মানুষ দেখেছি, কালো মানুষ দেখেছি, মোটা মানুষ দেখেছি, লম্বা মানুষ দেখেছি, কিন্তু দরদের মা, দরদের বাবার মতো চেহারাওয়ালা মানুষ একজনও দেখতে পারি নাই। আমার বন্ধুগণ, বাড়িতে কারো বাড়িতে যদি যান,
যান, আপনি যদি খালি হাতে যান, কিছু যদি না নিয়ে যান, ওই বাড়ির মানুষগুলা কিছুগুলা মানুষ আছে সবাই না মনে মনে ভাবে মানুষটা কেমন গো, কিছু জানে নাই, খাইলে হাতে আইছে। হ্যাঁ বলে না, ভাবে না গো, ভাবে না, জোরে কন। কিন্তু রে দরদের মায়ের জন্য যদি কিছু মিষ্টি জাতীয় বস্তু নিয়ে যান, নাইবা আপেল আঙ্গুর যদি আপনি নিয়ে যান, ও মুসলমান বন্ধুগণ আমার, ওই দরদের মা ডাক দিয়া বলি, বাবা এত টাকা খরচ করার কিসের প্রয়োজন ছিল? তুমি ভালো মন্দ কি খাইতে পারো নাই? কথা কোন বলে না, বলে না। এ বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে আপনি যার পিছনে কাম করেন না কেন, যে কোনো স্বার্থ আছে, বিনা স্বার্থে দুনিয়ার মধ্যে কেউ কারো পিছনে কাম করে না। কিন্তু দরদের মা জন্মের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত বড় হয়ে গেলাম, মুরব্বী হয়ে গেলাম, মুরব্বী হয়ে গেলেন, মাস্টার হয়ে গেলেন, চাকরি করেন, আপনি ঠিকাদারি করেন, ইঞ্জিনিয়ার, মৌলানা, মুফতি যাই হন না কেন, আপনার কাছে কোনোদিন মা বাবা কোনো ধরনের স্বার্থ চায় না। আপনি টাকা দিলেও কিছু বলবে না, না দিলেও কিছু বলবে না। কিন্তু একবার আপনি যদি অন্তর থেকে মহাব্বত করিয়া মা, ও মা গো, এইভাবে যদি ডাক দেন, বাবা বাবা গো, ডাক দিলেই তারা মনে হয় আগুন থেকে পানির মধ্যে পড়িয়া যায়। কথা কোন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, আর লম্বা করব না। ওই দরদের মা, দরদের বাবা যার অন্ধকার কবরে চলে গেল। অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। একটু হাত তোলেন তো দেখি, কার কার বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। একটু হাত তুলিয়া দেখাইয়া দেন। এ আল্লাহ, হাত নামাবেন না, নামাবেন না। আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কলিজার টুকরা সন্তান নাই। আল্লাহ, দোয়া করি গভীর রাত্রে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। জোরে জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে, হুজুর গো, আমার দরদের মা নাই, বাবা নাই, নাইবা মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই। আমার বন্ধুগণ, নাইবা মা বাবা দুইজনই আছে, তাদের সুস্থতার জন্য, মাগফিরাতের জন্য আমি লগে লগে হাত তুলিয়া দোয়া করিয়া দিব, ওয়াদা দিয়া দিলাম। আমার বন্ধুগণ, একজন আল্লাহর বান্দা আপনাদের এই কাটলা পাথার মসজিদের উন্নতির জন্য প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা কে আছেন গো? মাত্র 20,000 টাকা দান করনেওয়ালা প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসেন, মুসাফা করেন, দোয়া করিয়া দিব। কি জানি নাম স্যার? সবুরউদ্দিন। কত আছে এখানে স্যার? আসসালামু আলাইকুম হুজুর, আমি 20,000 টাকা আল্লাহর ঘরে দান করলাম। আমার নাম ঠিকানা গোপন রাখবেন। নগদ 5,000 টাকা পত্র নগদ দিলাম, বাকি টাকা কমিটির হাতে সময় হলে আমি দিয়ে দিব। আমার মা বাবার এবং আমার পরিবারের সহ দোয়া করবেন হুজুর। ইতি আসসালামু আলাইকুম। আমার বন্ধুগণ, নাম গোপন রাখতে বলেছেন, আপনারা তো চেনেন, জানেন বন্ধুগণ। 20,000 টাকা দিয়ে দিল, 5,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আপনার মা বাবা আছে না নাই স্যার? আছে, আছে। আল্লাহ গো, আমি ওয়াদা করেছিলাম হাত তুলে দোয়া করিয়া দিব। 5,000 টাকা আছে, এখানে নেন। আমার বন্ধুগণ, আমার ওয়াদাটা আমি পূর্ণ করব। একসাথে দোয়া করি। দ্বিতীয় নাম্বারে কেউ আছেন কি 20,000 টাকা দেনেওয়ালা? 2 নাম্বারে একজন আইছেন, একসাথে দোয়া করিয়া দিব। এ মুসলমান বন্ধুগণ, দেরি করবেন না, অতি তাড়াতাড়ি করিয়া বন্ধুগণ চলে আসেন। 2 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে আসেন। দ্বিতীয় নাম্বার, 2 নম্বরে আল্লাহর একজন বান্দা, আমার বন্ধুগণ, মা নাই, বাবা নাই।